চিরাচরিত ধান পাট চাষের বাইরেও অধিক ফলনশীল সবজি ফল ফুল চাষ করে অতিরিক্ত আয় করতে পারবেন কৃষকরা। কি করে অধিক ফলনশীল চাষ সম্ভব সেই ব্যাপারে দিশা দেখাতে কৃষকদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করল জেলা উদ্যান পালন দপ্তর। বুধবার দুপুরে বালুরঘাট বালুছায়া ভবনে কর্মশালার আয়োজন করা হয়। জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মশালায় ফল ফুল চাষের জন্য সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত কৃষকদের ধান পাট গম চাষের পাশাপাশি ড্রাগন পেয়ারা ধনেপাতা ফুল ও অন্যান্য ফল ও সবজি চাষের জন্য উৎসাহিত করা হয়। মূলত বাজারে যেগুলোর অত্যাধিক চাহিদা রয়েছে সেগুলো চাষের জন্যই বলা হয়। একই সঙ্গে মরশুমি ফুল চাষের প্রতিও উৎসাহিত করা হয়। উদ্যান পালনের এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা অংশ নেন। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাপতি চিন্তামণি বিহা, জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক রাজীব দাস সহ অন্যান্য আধিকারিকরা। উর্বর পলি মাটি জেলা দক্ষিণ দিনাজপুর। এখানে ধান পাট গম ও সবজি ছাড়াও অন্যান্য ফলনেরও সম্ভাবনা রয়েছে। সঠিক কোনো দিশা না পাওয়ায় অধিকাংশ কৃষক চিরাচরিত আবাদের বাইরে সেই সবের সুযোগ নিতে পারেন না। ফলে সাধারণ চাষের বাইরেও ছোট ছোট বাগান করে ফল ফুলের চাষ না করায় সেভাবে আর্থিক উন্নতির মুখ দেখছেন না। উদ্যান পালন দপ্তরের মাধ্যমে এই ব্যাপারে কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনের এই উদ্যোগ বলেই জানিয়েছেন জেলা শাসক। এছাড়াও জেলার সবজি ফল ফুল বিদেশে রপ্তানি করা যায় সেই বিষয় নিয়েও ব্যবসায়ীদের কাছে আবেদন জানায় জেলা প্রশাসন। শিলিগুড়িতে কার্গোর ব্যবস্থা, যেখানে থেকে খুব সহজেই জেলার যে কোনো সামগ্রী খুব সহজেই রপ্তানি করা যেতে পারে। জেলা প্রশাসনের আবেদনের সাড়া দিয়েছেন হিলির ব্যবসায়ীরাও। আজ বালুছায়া অডিটোরিয়ামে কি প্রোগ্রাম হচ্ছে এবং কি দেখলেন এসে? আজকে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন উদ্যোগে হর্টিকালচার ডিপার্টমেন্ট অ্যান্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আজকে একটা ওয়ার্কশপ চলছে। এটা ওয়ার্কশপে আমরা হর্টিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন রকম স্কিমস কি আছে সেটা দিয়ে পাবলিকের যে ফার্মার্স ওদের আয় বাড়ানোর জন্য কি কি অ্যাডিশনাল কাজ করতে পারে হর্টিকালচারে অনেক কিছু স্কিমস আছে, ওটার জন্য অ্যাওয়ারনেস করার জন্য পার্টিকুলারলি যে প্রোগ্রেসিভ ফার্মার্স আছে ওনাদের ডিসপ্লেও আজকে করেছি আমরা। এই জন্য যারা আসবে নতুন লোক ওদেরকে উৎসাহ করার জন্য বা ওদেরকে সচেতন করার জন্য। এছাড়াও আমাদের সভাধিপতি ম্যাম আজকে আছেন, জেলা পরিষদ থেকেও সব মেম্বার্স আছেন, আর বিভিন্ন জেলা স্তরের অফিসাররা বিভিন্ন দপ্তর থেকে বা কোন কোন কনভার্জেন্স পসিবিলিটি আছে ওই দপ্তর থেকে অফিসার আছেন, আর চেম্বার অফ কমার্স থেকে আছেন, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে আছেন আজকে, আর বিভিন্ন যারা এন্টারপ্রেনার্স আছে ওদেরকেও আমরা ডেকেছি। এই হর্টিকালচার একটা প্রফিটেবল ভেঞ্চার আমাদের এখানে, পুরো কৃষি বেসড জায়গা এটা। তো এখানে জমি খুব ভালো, জলের সমস্যা কিছু নাই। তো এই ধরনের জায়গাতে আমরা কি করে ওদের আয় বাড়ানোর জন্য কি কি করা যায় এটা হর্টিকালচার ডিপার্টমেন্ট উদ্যোগ নিচ্ছে। হর্টিকালচার ডিপার্টমেন্টের স্পেশাল নির্দেশে আজকে এটা করা হচ্ছে। এর সাথে সাথে আমরা বিভিন্ন কনভার্জিং ডিপার্টমেন্টকেও আমরা আজকে ডেকে নিয়ে এসেছি। ভিতরে আপনারা দেখেছেন খুব ভালোভাবে যা আমাদের যতগুলি স্কিমস আছে ওটার একটা মডেলও দেওয়া হচ্ছে, আর ডিটেলড একটা একদিন দুদিন ধরে এটা ক্যাম্পটা চলবে। আর এইটা দিয়ে আমরা আরো হর্টিকালচার একটা গতি বাড়ানোর জন্য একটা চেষ্টা করছি, কৃষিদের একটা অ্যাডিশনাল ইনকাম বাড়ানোর জন্য এই চেষ্টাটা চলছে। স্যার, মাশরুমের উপরে গভর্নমেন্টের এন্ড থেকে অনেকটা মোটিভেট করার চেষ্টা চলছে। আমাদের ডিস্ট্রিক্টে এই সময় ইনিশিয়েটিভ কেমন আছে ফার্মারদের তরফে? ওটাই আরো এগিয়ে আসছেন। আপনারা দেখছেন এখানে দুজন যারা প্রগতিশীল ফার্মার আছেন ওনারা ভালোই ডিসপ্লে করাচ্ছেন বিভিন্ন রকম। ওইটা দিয়ে আমরা লোকালি ওনারা ল্যাব রাখছেন, ওনাদেরই নিজের প্রোডাকশনের পুরোটা তৈরি আছে। তো এই জন্য ওটা ওখানে আরো একটু বাড়াতে হবে। অ্যাকচুয়ালি মেইনলি আমাদের ফোকাস আছে আরো বাড়াতে হবে, আরো স্কোপ আছে ভ্যালু অ্যাডেড জিনিস নিয়ে। পার্টিকুলারলি ফুড প্রোডাকশনে আমরা ফুড প্রসেসিং এর উপরে জোর দিতে পারি। এখানে প্রোডাকশন ভালো, ড্রাগন ফ্রুট হচ্ছে, পেয়ারা খুব ভালো কোয়ালিটি হচ্ছে, এই ধরনের জিনিস আমরা ফুড প্রসেসিং এর আমরা জোর দেবো। এবং নতুন নতুন ভ্যালু অ্যাডেড মানে হাই ভ্যালু ভেজিটেবলস বা ফ্লোরিকালচার, হাই ভ্যালু ফ্রুটস, এটার উপরে আমরা জোর দেওয়ার চেষ্টা করছি। স্যার, মিড ডে মিলে কি স্যার ইনক্লুড করা যেতে পারে? সেটা পরবর্তী, এমনি তো হর্টিকালচারের সঙ্গে মিড ডে মিলের অলরেডি টাই আছে আমাদের। প্রত্যেক মিড ডে মিলের ওখানে আমরা একটা বাগান করছি, সেটা সেই দিকে হর্টিকালচারের সাপোর্ট এবং গাইডেন্স হচ্ছে। এছাড়াও তো লোকালি এগুলি হলে তো লোকালি কম পয়সা এটা পাবে, ওরা মিড ডে মিলে অটোমেটিক্যালি যাবে। ওকে, থ্যাংক ইউ। হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে একটা কর্মশালার আয়োজন করা হয়েছিল, যেখানে আপনারা যারা
আন্তর্জাতিক ব্যবসায়ী রয়েছেন তাদেরকেও ডাকা হয়েছিল। কি কি বিষয় এখানে আলোচনা হলো? আপনারা এই সব যে উদ্যান পালন দপ্তরের যেসব সবজি বা যেসব ফল রয়েছে সেগুলো রপ্তানি করার ক্ষেত্রে কতটা আগ্রহ দেখাচ্ছেন? এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের তো আগে জানা ছিল না। তো আমাদের ডিস্ট্রিক্টে যদি এইভাবে মনে করেন ভালো শাক সবজি বা ভালো মনে করেন ফলন মানে ভালো কোয়ালিটির দিয়ে তৈরি হয়, তাহলে আমরা বিদেশে রপ্তানি করার ব্যাপারে আমাদেরকে চিন্তাভাবনা করার ব্যাপারের জন্য স্যাররা আমাদেরকে মানে প্রশস্ত করলেন আর কি ওনারা, যে আপনারা যদি আমাদের জেলা থেকে এইসব বাইরে যদি এক্সপোর্ট করতে পারেন তাহলে আমাদের জেলার অনেক উন্নতি হবে। আর সেইটার জন্য আমাদের ডিএম সাহেব আরেকটা ভালো জিনিস আমাদের বলেছেন, যেটা এর আগে আমরা জানতামই না, যেটা আপনার বাগডোগরা এয়ারপোর্ট থেকে সেটা বিদেশে যাওয়ার যে কার্গো সেটা চালু হয়েছে, যেটা এর আগে কলকাতা ছাড়া অন্য কোনো বন্দরে ছিল না। তো সেই জায়গায় আমাদের বাগডোগরা থাকার জন্য আমরা সেটা খুব সহজেই করতে পারবো। এবং প্যাকেজিংটাও শিলিগুড়িতে আমরা প্যাকেজিংয়ের ব্যাপারেও ওনারা বললেন যে সেটাও ওনারা আমাদেরকে মানে সব কিছু বোঝানোর বা এবং জানার ব্যাপার যেটা থাকবে ওনারা সেই ব্যাপারগুলো আমাদেরকে করবে। আপনার নাম? রাজেশ কুমার আগরওয়ালা, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন বডি মেম্বার। কি কর্মসূচি ছিল একটু? আজকে আমাদের এইখানে জেলা স্তরে একটা দুদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। সেই দুদিনব্যাপী কর্মশালা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের তরফ থেকে আয়োজন করা হয়েছে। এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের বিভিন্ন প্রকল্প আমরা কিভাবে তার খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব, নতুন নতুন যে সমস্ত প্রকল্প এসছে সেটা একদম তৃণমূল স্তরের ফার্মাররা যাতে জানতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আমরা দীর্ঘ আলোচনা একটা রাখবো। এবং শুধু এটাই নয়, আমাদের অন্যান্য যে সমস্ত দপ্তর আমাদের সাথে সম্পর্কিত, যেমন কৃষি দপ্তর, গ্রাম পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর, সমবায় দপ্তর, ডাব্লিউবি আদমি, মৎস্য দপ্তর, বন দপ্তর, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, কৃষি বিপণন দপ্তর, এই সমস্ত দপ্তরের যে সমস্ত চালু প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি যাতে আমাদের উদ্যান পালন দপ্তরের প্রকল্পের সাথে একযোগে বা কনভার্জেন্স মোডে আমরা কিভাবে রূপায়ণ করতে পারি সেই বিষয় নিয়েও একটা সম্যক ধারণা আমরা এখানে দেব। এবং তার সাথে সাথে যেটা করা হয়েছে যে বিভিন্ন বিষয়ে হ্যান্ডস অন ট্রেনিং, মানে কিভাবে মাশরুম তৈরি করা যেতে পারে, কিভাবে মধু তৈরি করা যেতে পারে, কিভাবে প্রোটেক্টেড স্ট্রাকচারে কাল্টিভেশন হতে পারে, তার মডেল তৈরি করে হ্যান্ডস অন ট্রেনিং, বা কিভাবে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি, এই বিষয়ে একদম হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হবে। এবং আমি আশা রাখি যে এখানে যে সমস্ত পার্টিসিপেন্টসরা রয়েছেন তারা এইগুলো নতুন নতুন জিনিস জানবেন, শিখবেন, বুঝবেন এবং তাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো নিরসন ওনারা করবেন। কোথাও কি চিরাচরিত ধান পাট চাষ তার বাইরে ব্যতিক্রমী চাষ হিসেবে কি আপনারা এটা করছেন কৃষকদের মধ্যে? দেখুন, ধান পাট আমাদের পশ্চিমবঙ্গ তো কৃষি প্রধান রাজ্য, আমরা জানি অধিকাংশ জমি কৃষিকাজের বা কৃষি ফসলের জন্য ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে কৃষিজাত পণ্যে খানিকটা স্যাচুরেশন এসেছে এবং কৃষিজাত পণ্য উৎপাদন করে আমাদের হয়তো খাবারটা জুটছে, কিন্তু আমাদের যে অর্থনৈতিক মানোন্নয়ন সেটা করতে গেলে কিন্তু ক্রপ ডাইভার্সিফিকেশনের মাধ্যমে বিভিন্ন উদ্যানজাত ফসল যেমন হাই ভ্যালু ভেজিটেবলস, উন্নত মানের বিদেশি ফুল চাষ, ফলের চাষ, শাকসবজি মশলার চাষ, তাদের প্রক্রিয়াকরণ বা বাজারজাতকরণ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে যদি আমরা না ভাবি তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে আমাদের কৃষক বন্ধুরা কিন্তু এগিয়ে যেতে পারবে না। ফলে আমরা যদি ভেবে থাকি যে আমাদের কৃষক বন্ধুদের বর্তমান আয়ের থেকে তাদের আয় দ্বিগুণ করব, তিনগুণ করব, তাহলে আমাদেরকে অল্প জমির ভিতরেই উৎকৃষ্ট মানের এবং উৎপাদনশীলতা বাড়িয়েই কিন্তু আমাদের ফসল তৈরি করতে হবে, যা তারা বাজারে বেশি মূল্যে বিক্রি করতে পারবে এবং তাতে তাদের অর্থনৈতিক মানোন্নয়ন হবে। এবং সেটার কথা মাথায় রেখেই কিন্তু হর্টিকালচার ক্রপসকে আমাদের কৃষক বন্ধুদের কিছুটা হলেও আঁকড়ে ধরতে হবে। যে সমস্ত জায়গায় হর্টিকালচারের স্কোপ রয়েছে সেগুলোকে কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, রপ্তানি বিষয়ে আমাদের আজকে আলোচনা হচ্ছে এবং সেই জন্য আমরা হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং কাস্টম ক্লিয়ারেন্স এজেন্সির প্রতিনিধিদের আমরা ডেকেছি। দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরাও রয়েছেন এবং সকলকে মিলে তারাও হচ্ছে কি আমাদের এক্সপোর্টের কি সম্ভাবনা রয়েছে বা আমরা হচ্ছে আর কি করতে পারি এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আরও নতুন নতুন কোন ফসল করলে এক্সপোর্ট বা বাণিজ্যিকীকরণ আরও বেশি সহজ হবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে বিস্তারিত আলোচনা হবে। বালুরঘাট থেকে মান্টু সিংয়ের রিপোর্ট, হুলিক নিউজ।